নমস্কার বন্ধুরা। আজকের এই আবহাওয়া আপডেটটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ৮ই জানুয়ারির আবহাওয়া বাইরে থেকে যতটা স্বাভাবিক মনে হচ্ছে, ভেতরে পরিস্থিতি কিন্তু পুরোপুরি স্থির নয়। অনেকেই সকালে উঠে ভাবছেন আজ আকাশ পরিষ্কার, ঠান্ডা একটু আছে, তাহলে নতুন কি হতে পারে। কিন্তু স্যাটেলাইট ইমেজ আর আবহাওয়ার ডেটা বলছে আজকের ছবিটা দিনের শেষে একটু আলাদা হতে পারে। এই মুহূর্তে উত্তর ভারতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। সেটার প্রভাব সরাসরি বড় ঝড় হিসাবে নয়, কিন্তু ধীরে ধীরে পূর্ব ভারতের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে। প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এইসব জেলায় আজ সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, কিন্তু দুপুরের পর মেঘ বাড়বে। কোথাও কোথাও হালকা থেকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে সন্ধ্যার দিকে। এই বৃষ্টি খুব বেশি নয়, কিন্তু যারা বাইরে বেরোনোর প্ল্যান করছেন তাদের জন্য হঠাৎ পরিবর্তনটা অস্বস্তিকর হতে পারে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হল তাপমাত্রা। আজ দিনের তাপমাত্রা খুব বেশি বাড়বে না। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ২১ থেকে ২৩ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। সন্ধ্যার পর ঠান্ডা একটু বেশি অনুভূত হবে। নমস্কার বন্ধুরা, যারা প্রতিদিন এই ধরনের বাস্তব ও আপডেটেড আবহাওয়ার খবর জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ভবিষ্যতের আপডেট মিস হবে না। এবার উত্তরবঙ্গের দিকে আসি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই এলাকাগুলিতে আজ আবহাওয়া তুলনামূলকভাবে বেশি অস্থির থাকতে পারে। হালকা বৃষ্টি আর পাহাড়ি এলাকায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। যারা পাহাড়ে যাচ্ছেন বা যাতায়াত করছেন তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হতে পারে দৃশ্যমানতা কমে যাওয়া। ভোর ও রাতের দিকে সাবধানে চলাচল করা দরকার। বাংলাদেশের দিকেও সংক্ষেপে বলি, খুলনা, রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু অংশে আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু ঠান্ডা হাওয়া আর আর্দ্রতার কারণে শীত একটু বেশি অনুভূত হতে পারে। সব মিলিয়ে পরিষ্কার করে বললে ৮ই জানুয়ারি কোনো বড় ঝড় বা বিপদের দিন নয়, কিন্তু এটা এমন একটা দিন যেখানে আবহাওয়া হঠাৎ বদলাতে পারে, আর যারা প্রস্তুত নয় তারাই বেশি সমস্যায় পড়ে। এই ধরনের আপডেট জানাই এই চ্যানেলের উদ্দেশ্য। ভিডিওটা যদি দরকারি মনে হয় শেয়ার করুন, আর নিয়মিত পরিষ্কার বাড়াবাড়ি ছাড়া আবহাওয়ার খবর পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের আপডেট এখানেই শেষ। ধন্যবাদ।